ক্যাপসিকাম ছাড়া চিলি চিকেন রান্না করেছি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিলি চিকেন আর ক্যাপসিকাম ছাড়া চিলি চিকেন রান্না করেছি। তো কিভাবে রান্না করেছি চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস আর হচ্ছে হট টমেটো সস দিয়েছি 1 চামচের মতো। আর আমি চিলি সসটা দেইনি, চিলি সসটা আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি চিলি সসটা দিতে পারিনি। বাট চিলি সসটা দিলে টেস্টটা আরও ভালো আসবে। বাট এমনি তো অনেক ভালো আসছে, মজা হয়েছে কিন্তু চিলি চিকেনটা। তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো 1/2 চামচের মতো, আদা রসুনের পেস্ট আর ফিশ সস দিয়েছিলাম হচ্ছে 1 চামচের মতো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো 1/2 চামচ আর 1/2 চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তারপর হচ্ছে একটু লেবুর রস দিয়ে দিব। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, কর্নফ্লাওয়ারটা কিন্তু চিকেনে দিলে চিকেনটা অনেক ক্রিস্পি হয় আর হার্ড হয়ে যায় না কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে। তো এখন হচ্ছে দিয়ে দিব ময়দা। তো এখানে আমি হচ্ছে 5 চামচের মতো ময়দা দিয়েছি, চা চামচের 5 চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়েছি হচ্ছে 3 চামচের মতো। এখন সুন্দর করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে হচ্ছে আমি 4-5 মিনিট একটু রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি লেবুর রসটা অ্যাড করেছি, আর তখন হচ্ছে লেবুর রস অল্প পরিমাণে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি 2 চামচের মতো লেবুর রসটা দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি তেল গরম করতে দিয়েছি প্যানে। তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনগুলো দিয়ে দিব। আমার ভাইয়ার জন্য ফ্রাইড রাইস রান্না করলে মাস্ট ওর জন্য হচ্ছে চিলি চিকেন রান্না করতে হয়। তো আজকে আমি এই জন্যই ভাবলাম যে চিলি চিকেন রান্না করব, তাহলে হচ্ছে ক্যাপসিকাম ছাড়াই রান্না করি, দেখি খেতে কেমন লাগে। তো দেখলাম অনেক মজাই হয়েছে চিলি চিকেনটা ক্যাপসিকাম ছাড়াই। তো এখন হচ্ছে আমি একটা সস বানিয়ে নেব। এদিকে চিকেনটা ভাজা হচ্ছে, এখানে হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে হট টমেটো সসটাও দিয়ে দিয়েছি, একটু স্পাইসি হবে। আর এখানে হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চামচের মতো। চিলি চিকেনটা কিন্তু একটু স্পাইসি হয়, স্পাইসি হলে খেতেও ভালো লাগে। তো এখন হচ্ছে সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার মুরগিটা ভাজা হয়ে গেছে, তো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব। আর কার কার চিলি চিকেন অনেক বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাসায় কিন্তু একবার হলো এভাবে করে ট্রাই করবেন, খেতে কিন্তু ভালোই লাগে ফ্রাইড রাইসের সাথে। তো এই যে আমার চিকেনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো এই চিকেনগুলো এখন হচ্ছে নামিয়ে ফেলবো। তারপর হচ্ছে একটা প্যানে করে আমি দিয়ে দিলাম ঘি। এখানে আমি 3 চামচের মতো ঘি অ্যাড করেছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, বাটার দিয়েও করতে পারেন, বাট ঘি দিয়ে করলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও মজা লাগে। তো এখন হচ্ছে আমি ঘিটা দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি দিয়ে তারপর হচ্ছে একটু ভেজে আমি যে সসটা বানিয়েছিলাম সেই সসটা দিয়ে দিয়েছি। সসটা দিয়ে একটু ভালোভাবে রান্না করে দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি হচ্ছে কর্নফ্লাওয়ার হচ্ছে পানির সাথে হচ্ছে গুলিয়ে রেখেছিলাম, তো ওইটা হচ্ছে আমি এক সাইডে রেখে দিয়েছি। তারপরে এখানে দিব হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে 1 মিনিটের মতো একটু রান্না করেছি। তারপর হচ্ছে আমি কর্নফ্লাওয়ার যে পানির সাথে গুলিয়ে রাখছি তো ওইটাই এখন দিয়ে দিব। তো এই যে দেখেন দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপর হচ্ছে আমি ঢাকটা দিয়ে ঢেকে দিব, একটু পরে কালারটা সুন্দর চেঞ্জ হয়ে আসবে। অল্প কিছুক্ষণের জন্য হচ্ছে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে ঢাকনাটা তুলে আমি একটু পরিমাণে হচ্ছে টেস্টিং সল্ট অ্যাড করেছি। তারপর সুন্দর করে একটু মিক্স করে নিব আর একটু নেড়েচেড়ে দিতেছিলাম। দিয়ে তারপর হচ্ছে দেখেন একটু পরে বলক চলে আসছে আর কালারটা কত সুন্দর চেঞ্জও হয়ে আসছে। আর 1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার হচ্ছে চিলি চিকেনটা রান্না হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি নামানোর আগে একটু পরিমাণ হচ্ছে চিনি অ্যাড করেছি, চিনিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে এখন নামিয়ে ফেলবো। দেখেন ঘনত্বটা কীরকম হয়েছে, একদম পারফেক্টভাবে হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।